আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। চুচুড়ায় উদ্ধার হওয়া সদ্যজাতের দাবিদারকে উদ্ধারকারী নাকি বাবা মা বলে দাবি করা দম্পতি, এই নিয়ে টানা পড়েন উদ্ধারকারী মহিলার পাশে স্থানীয়রা। সদ্যজাত হাসপাতালে চিকিৎসাধীন। ঘুরে ওড়ানো চায়না সুতোয় আটকে বিরল প্রজাতির পেঁচা ব্যান্ডেলের গান্ধী কলোনির বাসিন্দারা উদ্ধার করে পশুপ্রেমীর হাতে তুলে দিল। চুচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কাজের জন্য মাস্টার রোলে গরমিলের অভিযোগ, আর এই ঘটনায় পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তীকে ঘিরে প্রতিবাদে বিজেপি কর্মীরা। জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হলো হুগলিতে। চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুচুড়া ও চন্দ্রনগরের সূচনা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। আসছে বিস্তারিত খবরে। রাস্তার ধার থেকে উদ্ধার হওয়া নবজাতককে ঘিরে বাবা মা ও উদ্ধারকারীর মধ্যে টানাপোড়েন। চরম নাটকীয় পরিস্থিতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির চুচুড়ার রবীন্দ্রনগর পশ্চিম পাড়া এলাকায়। চুচুড়ায় উদ্ধার হওয়ার নবজাতককে ঘিরে নবজাতকের বাবা মা বলে দাবি করা ব্যক্তিদের সঙ্গে উদ্ধারকারী টানা পড়েন। ঘটনা প্রসঙ্গে জানা যায়, কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর পশ্চিম পাড়ার রাস্তার ধার থেকে উদ্ধার হওয়া এক সদ্যজাত শিশুকে কেন্দ্র করে তৈরি হলো চরম নাটকীয় পরিস্থিতি। কুড়িয়ে পাওয়ার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটি তাদেরই এই দাবি নিয়ে উপস্থিত হন তার বাবা মা। অন্যদিকে শিশুটিকে যে মহিলা উদ্ধার করেছেন তিনিও সন্তানকে হাতছাড়া করতে নারাজ। এই পরিস্থিতিতে উদ্ধারকারী মহিলার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রতিবেশীরা। রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় সদ্যজাত শিশুটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন স্থানীয় ওই মহিলা। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শিশুটিকে চিকিৎসার জন্য চুচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছায় চুচুড়া থানার পুলিশ। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সেখানে হাজির হন শিশুটি তাদের এমনই দাবি করা বাবা মা। তারা শিশুটি তাদেরই বলে দাবি জানান এবং শিশুটিকে নিয়ে যেতে চান। বলছি আমার বউ বলছিল পেট ব্যথা, ঠিক আছে, জোরে বল, পেট ব্যথা। তারপর আমি বলছি ঠিক আছে, তো গ্যাসে উঠে পড়ে এই ডেলিভারি কাছে হবে ও নিজে। তো আজকে এই কেসটা হবে, আমি বাড়ি ছিলাম না, হ্যাঁ কাজে গেছিলাম। কাজে শুনে এই ব্যাপার, বাচ্চাটা আমাদের এরকম বউ বলে আমার ডেলিভারি হয়েছে, আমি বুঝতে পারিনি ব্যাপারটা। তো হ্যাঁ, হ্যালো, তা বাচ্চাটাকে ফেলতে গেল কেন আপনার? সেইখানে কে বলে, আমি ছিলামই না স্যার বাড়িতে। বাচ্চাটাকে তো আপনার স্ত্রী রেল লাইনের দিকে ফেলে এসছে তো গিয়ে। লাইনে ফেলেনি, পায়খানাই আছে আমার পাশে পায়খানা আছে, পায়খানা লাইন ধরে ফেলেনি, আমরা ওইখানে বসেই ছিলাম। এখন কি চাইছেন? বাচ্চাটা আমার বাচ্চা, আমি নিয়ে যাবো। অন্যদিকে উদ্ধারকারী রিঙ্কু মণ্ডলের দাবি, শিশুটিকে তিনি কুড়িয়ে পেয়ে প্রাণ বাঁচিয়েছেন, তাই এই শিশুটির দায়িত্ব তারই। তিনিই শিশুটিকে নিয়ে যেতে চান, তাকেই যেন দেওয়া হয়। বাচ্চাটা আমি নয়, আমাকে যেন বাচ্চাটা দেওয়া হয়। না, তার তো মা বাবা আছে বলছেন। মা বাবা যদি প্রমাণ করতে পারে তাহলে মা বাবা নিয়ে যাক, তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনি কোথায় থাকেন? আমি ওইখানেই থাকি, একই জায়গায়। আপনি কি ঘটনাটা কি ঘটেছে একটু বলুন তো। আপনি হঠাৎ কোথাও যাচ্ছিলেন? হঠাৎ আমি বাড়িয়ে ছিলাম ঘরের ভিতর, এবার ঝামেলা হচ্ছে, চিল্লামিল্লি হচ্ছে, বাচ্চাটা কাঁদছে। আমি যে বাচ্চাটা দিকে পড়ে রয়েছে, কেউ ধরছে না, আমি ঘর দিয়ে জামা নিয়ে ঢাকা দিয়ে নিয়ে এসেছি। বাচ্চাটাকে আপনি হসপিটালে ভর্তি করলেন? হ্যাঁ। বাচ্চাটা কি আজকেই হয়েছে? আজকেই হয়েছে। তা এখন যে বাবা মা এসেছে, বাচ্চাটা কি বলছে? ও মা বলছে এখন ওর বাচ্চা, ও নিয়ে নিক, যদি প্রমাণ হয় ও নিয়ে নিক, আমার কোনো ব্যাপার না কিছু। আর এমনি ও প্রেগনেন্ট সেটা আমরা দেখেই বুঝছি, তখন আমরা বলছি, ও বিশ্বাস ও করে নাই কিছু।
স্থানীয় বাসিন্দা স্নেহা ঘোষ। উদ্ধারকারী মহিলার পক্ষ নিয়ে বলেন, চরম অবহেলায় ফেলে রাখা শিশুটি আজ কেবল উদ্ধারকারী মহিলার মানবিক উদ্যোগেই বেঁচে রয়েছে, তাই শিশুটিকে তার হাতেই তুলে দেওয়া হোক। ঘটেছে তোমার হচ্ছে কি আজকে সন্ধ্যে 7টা নাগাদ তোমার আমাদের বাড়ি থেকে মানে খবর আছে যে একটা বাচ্চা পিছনে পড়ে রয়েছে। আমরা গিয়ে দেখছি বাচ্চাটা কোনখানটা খবর আছে? মানে আমাদের বাড়িতে, আমি বাড়িতে ছিলাম। কোথায়? রবীন্দ্রনগর? রবীন্দ্রনগর বলুন তো। ওখানে ছিলাম। এবার খবর আছে যে বাচ্চাটা ওখানে পড়ে রয়েছে। আমরা গেলাম, ওখান থেকে নিয়ে আসলাম হসপিটালে। বাচ্চার মাকে পাওয়া গেছে এখন, বাচ্চা মা পরে স্বীকার করলো। কি মনে হচ্ছে হঠাৎ বাচ্চাটাকে এরকম ফেলে দিল কেন এরকম? হয়তো কোনো কিছু প্রবলেম হয়েছে। এবার মাটা আবার এখন বলছে, মাটা বলছে এটা আমার বাচ্চা না, বাবা বলছে এটা আমার বাচ্চা না, এটাই বলা হচ্ছে। স্বীকার করেছে, এখন আবার বাবা অস্বীকার করছে এটা আমার বাচ্চা না, এটাই বলা হচ্ছে এখন। কিন্তু যিনি একজন তো পেয়েছেন উনি বলছেন বাচ্চাটাকে তো আমি নেবো। হ্যাঁ, বাচ্চাটা ওনাকেই দেওয়া উচিত, কারণ বাচ্চাটাকে উনি বাঁচিয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, এমনকি তার ছেলেকেও কিডন্যাপিং এর হুমকির অভিযোগে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে এসটিএফ এর হাতে গ্রেফতার মূল অভিযুক্তের সঙ্গী আদিত্য সিং। গত শনিবার এসটিএফ এর আধিকারিকরা হাওড়ার 357 বেলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে পাক জঙ্গি সন্দেহে হামিম মণ্ডলের সঙ্গী আদিত্য সিংকে। সূত্রের খবর, নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়কে প্রাণে মারার হুমকি এবং তার ছেলেকে কিডন্যাপের হুমকিও দেওয়া হয়েছিল। এই ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করে। বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয় হামিম মণ্ডলকে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার পর বেশ কিছু তথ্য উঠে আসে জেরায়। ঘটনার তদন্তে নেমে এসটিএফ এর আধিকারিকরা তার বন্ধুর খোঁজ পায়। ইতিমধ্যে আদিত্য সিংকে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কে হুমকি দেওয়ার ঘটনা, পাকিস্তানি জঙ্গিদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মন্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করত। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং। তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগে ও বেলিলিয়াস রোডের নিবাসী, মূলত ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়ার বড়বাজার সংলগ্ন জ্যোতিষ ভবনে এই আলোচনা সভায় সুভাষচন্দ্র ও শ্যামাপ্রসাদ নিয়ে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সুদেব রায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরুল হাসান, শিশির চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পেল নারকেল গাছের মাথায় চীনা সুতোয় আটকে ছটফট করতে থাকা একটি পেঁচা। পরে পরিবেশ কর্মী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হলে তিনি এসে পেঁচাটিকে উদ্ধার করেন। ব্যান্ডেল 1 নম্বর গান্ধী কলোনিতে নারকেল গাছের মাথায় একটা সাদা পেঁচা চীনা সুতোয় আটকে ছটফট করছিল। এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে দমকলে খবর দেন। দমকল বন দপ্তরকে জানাতে বলে। পরে বাসিন্দারা স্থানীয় পরিবেশ কর্মী চন্দন ক্লেমেন্ট সিংকে জানান। পরিবেশ কর্মী গান্ধী কলোনিতে আসার আগেই স্থানীয় বাসিন্দারাই পেঁচাটিকে চীনা সুতো থেকে মুক্ত করেন। সুতোর মাঞ্জায় পেঁচাটির ডানায় আঘাত লাগে, আহত হয়। পরিবেশ কর্মী চন্দন ক্লেমেন্ট সিং বলেন, নারকেল গাছের পাতায় চায়না সুতোয় আটকে গিয়েছিল লক্ষ্মী পেঁচাটি। স্থানীয় বাসিন্দারাই পাখিটিকে উদ্ধার করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই পাখি। পেঁচার মতন প্রাণীকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। একথা উল্লেখ করে তিনি কি জানাচ্ছেন এ বিষয়ে শুনুন। গান্ধী কলোনিতে দুটি নারকেল গাছের পাতার মধ্যে ঘুড়ি ওড়ানোর যে নাইলন সুতো, যাকে চায়না সুতো বলে, সেই সুতোর মধ্যে একটি বার্ন আউল, বাংলায় তিলি পেঁচা বলে, কোনো সময় লক্ষ্মী পেঁচাও বলে, কারণ এই পেঁচাকে যখন তলা দিয়ে দেখায় পুরো সাদা, লোকে লক্ষ্মী পেঁচাও বলে, আটকে যায়। এবং এখানকার স্থানীয় যুবকদের উদ্যোগে কিন্তু খুব কঠিন কাজ এটা, তারা কিন্তু পাখিটাকে পারে। পাখিটার ডানাগুলো জখম হয় এবং সেই পাখিটা আমি নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তার যে স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেবো। এর মস্ত বড় ভূমিকা হচ্ছে, একজোড়া ইঁদুর বছরে ক্রমান্বয়ে 1250টা বাচ্চা দেয় এবং স্ট্যাটিস্টিক্যালি 5 ভাগের 1 ভাগ শস্যকে ইঁদুর নষ্ট করে। এবং এই ইঁদুরের প্রিডেটার হচ্ছে
অন্যতম প্রিডেটার হচ্ছে এই পেঁচা। এই পেঁচা বর্তমানে বড় বড় গাছ না থাকার জন্য, গাছের কোটর না থাকার জন্য সেগুলো কি হচ্ছে স্বাভাবিকভাবে এরা বাড়তে পারছে না, এবং বড় বড় যে দালান কোঠা ছিল সেগুলো প্রায় নেই। ফলে এই পেঁচা কিন্তু বাসস্থানের সংকটে ভুগছে। ফলে এই পেঁচাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত দরকার। সকালবেলা দেখছি একটা পেঁচা চায়না সুতো দিয়ে ঝুলছে। তখন আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেড বলছে বন দপ্তরকে ফোন করো, বন দপ্তরকে ফোন করছি, কোনো উত্তর দিচ্ছে না। তখন আমরা পরিবেশ কর্মী চন্দনদাকে ফোন করি। চন্দনদা বলছে আমি আসছি। এসে তখন আমরা সবাই মিলে, পাড়ার ছেলেরা মিলে নামালাম। নেমে আমরা চন্দনদাকে হাতে আমাদের এই পেঁচাটাকে তুলে দিলাম। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কাজের জন্য মাস্টার রোলে গরমিলের অভিযোগ। আর এই ঘটনায় পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তীকে ঘিরে প্রতিবাদে বিজেপি কর্মীরা। জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হলো হুগলিতে। চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুচুড়া ও চন্দ্রনগরের সূচনা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। দীর্ঘ 50 বছর ধরে হাওড়ার কোনা অঞ্চল সংলগ্ন ভূতবাগান এলাকায় রাস্তার বেহাল দশা। রাজ্যে পালা বদলের পর এবার রাস্তার নির্মাণ কাজ শুরু হওয়ায় বেজায় খুশি এলাকার বাসিন্দারা। হাওড়া কোনা অঞ্চল ভূতবাগান এলাকায় শুরু হলো রাস্তা নির্মাণের কাজ। দীর্ঘ 50 বছর ধরে এই ভূতবাগান এলাকায় বেহাল যাতায়াতের রাস্তা। বিজেপি সরকার আসার পর এই রাস্তাটি শুরু হলো নির্মাণের কাজ। এলাকার বাসিন্দারা এই নতুন রাস্তা পেয়ে খুশি। এদিন রাস্তা পরিদর্শনে আসেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। নির্বাচনের আগে তিনি যখন এই এলাকায় প্রচারে আসেন, স্থানীয় বাসিন্দারা এই বেহাল রাস্তার কথা তুলে ধরেন। বিধায়ক হবার পরে এই রাস্তার নির্মাণের কাজ শুরু হয়। শুধু ভূতবাগান এলাকায় নয়, শিবপুর বিধানসভা অঞ্চল এলাকায় বাকি যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর কাজও দ্রুত শুরু হবে, এমনটাই জানান শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। প্রথমেই ধন্যবাদ জানাবো শিবপুর বিধানসভার যারা নাগরিক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারা বদল এনেছেন, হাওড়া জুড়ে বদল এনেছেন এবং আমাদের শিবপুর বিধানসভা জুড়ে তারা বদল এনেছেন। মানুষ বদল এনেছেন। এই যে নাগরিক অপরাধ করা চলছিল ক্রমাগত, নাগরিকের যা অধিকার, রাস্তাঘাট, স্কুল, কলেজ, স্বাস্থ্য, এই সমস্ত কিছুই বন্ধ হয়েছিল, পানীয় জল, নিকাশি ব্যবস্থা। আজ
50 বছর পর এই রাস্তা তৈরি হলো। আমাদের এই ভূতবাগান খালপাড়ের এই রাস্তা তৈরি চলছে। মানুষ মানে তাদের যে খুশি, তাদের চোখে মুখে, মায়েদের বোনেদের যে যন্ত্রণা মুক্তি ঘটছে তারা দেখতে পাচ্ছেন। তারা এই অধিকার, এই দায়িত্ব ভারতীয় জনতা পার্টিকে তুলে দিয়েছেন, ফলে আমি বিধায়ক হতে পেরেছি। এবং মানুষের জন্য যে কাজ করা, যে অঙ্গীকার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, তারা প্রত্যেক মুহূর্তে রাখছেন, তার জন্য এই রাস্তা হচ্ছে। দেবকুমার দেবের রিপোর্ট, NMCL নিউজ। গত কয়েকদিনে কাঁচা আনাজ সহ বেশ কিছু খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে কি দাম আর খুচরো বাজারেই বা কত? কোথাও কালো বাজারের চেষ্টা হচ্ছে কিনা সে সমস্ত খতিয়ে দেখতে প্রশাসনকে সঙ্গে নিয়ে খুচরো ও পাইকারি বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। সকাল সকাল বাজারে হানা পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের। হুগলি শ্রীরামপুর মাহেশ বাজার ব্যান্ডেল বাজারে অভিযান পুলিশের। চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশ কর্মীদের নিয়ে হানা স্থানীয় পাইকারি ও খুচরো বাজারে। কাঁচা আনাজ সহ বেশ কিছু খাদ্যদ্রব্যের দাম গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে কি দাম, খুচরো বাজারেই বা কত, সব খতিয়ে দেখে নোট নিচ্ছেন আধিকারিকরা। আজকে গভর্নমেন্টের লোক আসলো, অফিসাররা আসলো, ওনারা বললো যে একটা রেট নিয়ন্ত্রণ রাখতে, একটা রেটের সামঞ্জস্য রাখতে। আমরা কোনো প্রবলেম নেই, আমরা কিলোতে 1 টাকা 2 টাকা খুব বেশি লাভে মাল বেচেছি, আমাদের কোনো প্রবলেম। যদি মেন মার্কেট থেকে বড় বড় মার্কেটে যদি নিয়ন্ত্রণ করতে পারে তো অটোমেটিক ছোট ছোট মার্কেট নিয়ন্ত্রণ হবে। বাট কিন্তু এই কাঁচামালের সবজির নিয়ন্ত্রণ করা অসম্ভব। আজকে আপনি একটা 1000 কিলো মাল নিয়ে আসলেন, সেই মালটা আপনি দেখলেন ভালো, কিন্তু আপনার এখানে আস্তে আস্তে 200 কিলো মাল খারাপ হয়ে গেল। সে ভালো মালের সাথে 200 কিলো মালটা কেনা আছে, যে খরিদ্দারটা মাল নেবে সে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেখে নেবে। আর খুচরো ডালা সে যখন মাল বেচবে, যারা খুচরো মাল কেনে, আপনি আমার মতো যারা লোক, যারা সাধারণ বাড়ির লোক মাল কেনে, তারা কিন্তু একটা মাল এরকম ঘুরিয়ে গেলে, যে পটলটা দেখছেন তো, এই পটলটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেবে, যে কোথাও কোনো খুদ আছে নাকি, কি করে দেবো আমরা? আগে টমেটো বলছে নিয়ন্ত্রণ করতে, টমেটো কথা, টমেটো 20 টাকা 22 টাকা কিলো এমনি কাটা বিক্রি হচ্ছে। যারা পাল্লা বেচছে হয়তো খুব বেশি হলে 10 টাকা 20 টাকা লাভে বেচছে। 1 কেজি টমেটো 25 কিলো 26 কিলো, তাতে যদি 5 কিলো দাগি বেরিয়ে যায়, টাকাটা কে দেবে? এখন নিয়ম হয়ে গেছে ক্যারেট বাদ থেকে আসবে টাকাটা। বাঁধাকপি দেখুন না, পচা বস্তা 10 কিলো 15 কিলো। ব্যাঙ্গালোর টমেটো কিলোতে 10 টাকা 12 টাকা কিলো গাড়ি ভাড়া আছে। এবার বিক্রি হচ্ছে একটা টমেটো যখন আসে একটা গাড়িতে 990 খানা কেট লোড থাকে, আস্তে আস্তে এখানে 200 কেট ধস নেমে যায়, ভেঙে যায়। সে 200 কেট ড্যামেজ চার্জ কে দেবে? কিন্তু যেখানে আরো বিক্রি হয় ওইখানে মালটা বিক্রি হয় ডাকে, আরতদার ডাক ধরলো এটা 30 টাকা দাম, হতে হতে এটা 35 টাকা হয়ে গেল। 35 টাকা কেনা মানে এটা খরচা আছে 5 টাকা কিলো আনতে, নদিয়া থেকে আনতে এখানে 5 টাকা খরচা 40 টাকা পড়ে গেল। এবার এটা কত বেচতে হবে বলুন, আপনারাই বলুন। অন্তত 44-45 টাকা তো বেচতে হবে, তারপর নিচে হলে আবার 30-35 বেচতে হবে। এই হচ্ছে রেট। কাঁচামালে কি বলুন তো, রেট একটা খুব একটা এরপর হয় না, আমদানির উপরে হয় স্যার। এই লঙ্কা ফঙ্কা কি বলুন, 2 দিন আগে বিক্রি হয় 150, আজকে বিক্রি হয় 60-70। টমেটো দেখুন এখন 20-22 পাইকারি বিক্রি হচ্ছে, 20-12 টাকা কিলো খরচা ব্যাঙ্গালোর থেকে আসে। নিয়ন্ত্রণ স্যার যদি সরকার পক্ষে যদি করে, শ্রমিক বিভাগের নিয়ন্ত্রণ কিভাবে হবে? রেট তো ঠিক নেই, আলু পেঁয়াজের রেট ঠিক আছে, আমাদের ব্যবসা বন্ধ করতে হবে, সবজি হচ্ছে ব্যাপার। হয় না বলছে ওনারা এক সময় বলছে যে দাম যদি আমরা ঠিক না নেন বা বন্ধ করে দিতে হবে, এরকম ভাবে কিছু ব্যবসা বন্ধ করে দিতে হবে। কি করব বলুন, বাজার বন্ধ করে কি করব? আমরা যেরকম আনবো সেরকম বলবো, আমাদের কোনো চাপ নেই, আমরা সরকারের পক্ষেই। বরুণ দাসের রিপোর্ট, NMCL নিউজ। পঞ্চায়েতে কাজের জন্য মাস্টার রোল গড়মিলের অভিযোগ তুলে চুঁচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। চুঁচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তীকে ঘিরে প্রতিবাদে সামিল বিজেপি কর্মীরা। পঞ্চায়েতে কাজের জন্য মাস্টার রোলে গড়মিলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পঞ্চায়েতের ঠিকাদার সুনীল সরকারের অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তীর কথা ছাড়া পঞ্চায়েত চলে না। তিনি অভিযোগ করেন মাস্টার রোল করতে বলা হয়েছিল তাকে, তিনি মাস্টার রোল করে দিয়েছিলেন, সেই টাকা তুলে উনি কি করেছেন উনি বলতে পারবেন। তার আরো অভিযোগ, 5টা মাস্টার রোল থেকে 1,20,000 টাকা তোলা হয়েছে, সেই টাকা কোথায় কি হয়েছে উনি তার হিসেব দিতে পারবেন। কি বলছেন তিনি এই অভিযোগ করে শুনবো। বলতে আমি পঞ্চায়েতে তো লেবার খাটায় কাজ করি, এবার আমার লেবারে তো রানিং কাজ হয়, সেই লেবারের আমার পঞ্চায়েতে মাস্টার রোল হয়, এবার আমাকে সই করে টাকা তুলতে হয়, সেই টাকা তুলে নিয়ে এসে লেবারদের পেমেন্ট করতে হয়। এগুলো সবসময় ঠিকই আছে,
কোনো সময় বলতে পারবে না যে আমি কোনো সময় কোনো ভুল করেছি বা কিছু করেছি, কিচ্ছু বলতে পারবে না। ওনারা দেখে সই করে, ওনারা কাজ বুঝে নেয়, বুঝে নিয়ে সই করে টাকা তুলে আমি লেবারদের পেমেন্ট করেছি। এবার ধরুন পঞ্চায়েতে উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, সেই হচ্ছে সর্বসর্বা পঞ্চায়েতে, ওনার কথা ছাড়া কেউ মানে ওঠা বসা করে না, উনি সব কাজ করায় সবাই। শুধু আমি কেন, সমস্ত এক্সিকিউটিভ থেকে শুরু করে এনএস থেকে শুরু করে বা প্রধান থেকে শুরু করে তারপরে সঞ্চালক থেকে শুরু করে সবাই ওনার কথা শুনে ফলে। এবার উনি যা বলে সেইভাবে কাজ করায়। এবার উনি আমাকে ডাকলো, বললো সুনীল একটা মাস্টার রোল করে দিল। আমি বললাম ঠিক আছে, স্বপনদার কাছে যা, মাস্টার রোলটা নিয়ে এসে 15,000 টাকার একটা মাস্টার রোল কর, কি 20,000 টাকার কর, কি 15,000 টাকা, এরকম বছরে 4-5টা মাস্টার রোল এরকম আছে। যেটা উনি টাকা তুলে হয়তো জানি না উনি ডেকোরেটার্সের বিল দিয়েছে, না পঞ্চায়েতে আলাদা রকমের বিল দিয়েছে, না উনি কি করেছে, না ওনারা বেড়াতে গেছে, না কি করেছে, আমার জানা দরকার নেই। যেহেতু উনি আমাকে কাজ করে, ওনাদের কথা শুনে চলি। এবার এইভাবে আমি করে দিয়েছি, করে দিয়ে 2টো মাস্টার রোলের টাকা আমি তুলে দিয়েছিলাম, মানে আমার নামে চেক দিয়েছিল, যে তুলে আমি দিয়েছি। আরও 2-3টে মাস্টার রোলের টাকা আমি খালি ফিল আপটা করে দিয়েছি, কিন্তু আমি টাকা তুলে দিই। আর একটা মাস্টার রোল দেখছি 35,000, সেটা আমি নিজে জানিও না, কিছুই করি না, মানে আমারও সই নেই, কিচ্ছু নেই। ও দেখাতে পারবে না, পঞ্চায়েতে বা এক্সিকিউটিভ দেখাতে পারবে না যে আমি ওই সই করে টাকা তুলি, আমি জানি। অন্যদিকে বিজেপি নেতা অজয় মাহান্তি বলেন, রাস্তা নিকাশি নালা সংস্কার না হওয়ার কারণে এলাকার মানুষের বাড়ি বাড়ি জল ঢুকে যাচ্ছে। বারবার জিজ্ঞাসা করা হলে উপপ্রধান জানান, বছরে প্রায় 2,500 কর্মী কাজ করেছে। কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে সদস্যদের অভিযোগ, প্রতিটা বুথে পঞ্চায়েতের কথা মতো 80টা কর্মী কাজ করে থাকলেও সদস্যরা 2টো কর্মী পেয়েছেন কিনা ঠিক নেই। এই অভিযোগ করে অজয় মাহান্তি কি জানাচ্ছেন শুনবো। আমরা প্রতিদিন পঞ্চায়েতে আসছি এমএলএ প্রতিনিধি হিসাবে, এসে দেখছি জনসাধারণ প্রতিদিন আসছে যে এই বর্ষাতে প্রতিটা বাড়ি বাড়ি জল ঢুকে যাচ্ছে। জল ঢুকে যাওয়ার জন্য লেবার বাড়াতে হবে। পঞ্চায়েতকে এখন আমরা জিজ্ঞাসা করলাম, অন ফান্ড থেকে লেবার হয়, তো পঞ্চায়েত আমাদের যে হিসাবটা দিয়েছে 1 বছর প্রায় 2,500 লেবার কাজ করেছে। সেই হিসাবে আমাদের পঞ্চায়েতের প্রতিটা বুথে 80টা লেবার দেওয়ার কথা, কিন্তু প্রতিটা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েতে চেয়েছে 2টো লেবার পেয়েছে কিনা ঠিক নেই। যখন আমরা ওই জিনিসটা বের করি, ওদের মাস্টার রোলটা বের করি, মাস্টার রোলেও দেখতে পাই এত লেবার খেটেছে, কিন্তু লেবারের খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন সুপারভাইজারকে যখন আমরা ডেকে জিজ্ঞাসা করি, সুপারভাইজার তখন নিজে স্বীকার করে উনি হয়তো 1000 কি 1100 লেবার কাজে লাগিয়ে দেন, বাদ বাকি লেবারের টাকা উপপ্রধান ভুল করে নিয়ে চলে গেছে। তাই জন্য এতদিন উপপ্রধান আসছিলেন না। আজকে যখন উপপ্রধানকে আমরা এলে জিজ্ঞাসা করি যে আপনার এই মাস্টার রোলের হিসাব কোথায়, উনি প্রথমে এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সুপারভাইজারকে দিয়ে। সুপারভাইজার যখন ওনার চুরিটা হাত দিয়ে দেখে দেন, তখন উনি চুপচাপ পঞ্চায়েতে বেরিয়ে যান। আজকে অভিযোগ করেছে কেউ? আপনার যে সুপারভাইজার সে নিজেই লিখিত দিয়েছে যে উনি এত লেবার খাটাননি, উপপ্রধানের কথা অনুযায়ী উনি ভুয়ো কিছু মাস্টার রোল করেছিল, যে টাকা উপপ্রধান ভোগ করেছে। অমিত কর্মকার ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এমআরপির ঊর্ধ্বে উঠে কৃষিকাজে ব্যবহৃত সারের ক্রয় বিক্রয় করা হচ্ছে। সারের দাম সঠিক নেওয়া হোক, এই দাবি সহ আরো 4 দফা দাবিতে বলাগড় কৃষি ব্যবসায়িক কল্যাণ সমিতির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনিক আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান। হুগলি জেলার বলাগড়ে ন্যায্য মূল্যে সার কিনতে না পারার অভিযোগ তুলে 4 দফা দাবি সহ কৃষি অধিকর্তার দপ্তর বলাগড় অফিসে স্মারকলিপি জমা দিলেন সার ব্যবসায়ীরা। বলাগড়ের সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে এলাকার শতাধিকেরও বেশি ব্যবসায়ী এই স্মারকলিপি তুলে দেন। সার ব্যবসায়ীদের অভিযোগ, গত প্রায় 50 বছর ধরে তারা পাইকারি বিক্রেতাদের কাছ থেকে সার কিনে কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করে আসছেন, কিন্তু দীর্ঘদিন ধরে তারা এমআরপির ঊর্ধ্বে গিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অতিরিক্ত বা ট্যাগ পণ্য জোর করে নিতে হচ্ছে। এর ফলে সারের ক্রয় মূল্য বেড়ে যাচ্ছে এবং ব্যবসায়ীদের পক্ষে ন্যায্য মূল্যে সার বিক্রি করা কঠিন হয়ে পড়ছে। এতে সমস্যায় পড়ছেন কৃষকরা। এই পরিস্থিতির পরিবর্তন এবং ন্যায্য মূল্যে সার কেনাবেচার সুযোগ নিশ্চিত করার দাবিতে সহ কৃষি অধিকর্তা পারভিন জামানের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। ডেপুটেশন হচ্ছে এমআরপির ঊর্ধ্বে উঠে আমরা যে কোনো জায়গায় কোনো কিছু ক্রয় করতে গেলে আমরা এমআরপিটা আগে দেখি, কিন্তু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেই কৃষি প্রধান দেশের আমাদের সার হচ্ছে এসেনশিয়াল কমিউনিটির মধ্যে পড়ে, কিন্তু সারকে আমাদের এমআরপির ঊর্ধ্বে উঠে কেনাও হচ্ছে এবং বিক্রিও করতে বাধ্য করা হচ্ছে। যেমন ইউরিয়ার 266 টাকা 45 কেজির দাম,
কিন্তু ইউরিয়া আজ পর্যন্ত কোম্পানির সঙ্গে আমাদের এডিএ ম্যাডাম এসও স্যারের সঙ্গে বারবার মিটিং করে কোম্পানি আমাদের কাছে কোনো দিনই 266 টাকা এমআরপিতে ইউরিয়া আমাদের দিতে পারেনি। আমাদের তো আছে বিক্রি করে তো আমাদের এমনি আছে জিএসটিতে 8% প্রফিট করার কথা, কিন্তু 266 টাকায় তো দেওয়ার কথা মানে আমরা ভাবতেই পারি না, কোনো দিনে আজ পর্যন্ত দিতে পারিনি। গত 50 বছরের এই ট্র্যাডিশন চলছে। এটা আমাদের কৃষিমন্ত্রী দারুণ উদ্যোগ নিয়েছেন। যদি এর সুফল আমরা পাই তাহলে চাষিকে আমরা এমআরপির মধ্যে দিতে পারবো। আমাদের 4 দফা দাবির মধ্যে আমাদের ম্যাডামকে আজকে দিয়েছি যে এমআরপির মধ্যে আমরা মাল পেতে চাই, 1 নম্বর। 2 নম্বর, কোনো সাপ্লিমেন্টারি কোনো বাল্ব প্রোডাক্ট আমরা এই সারের সঙ্গে আমরা নিতে চাই না, কারণ সেটার জন্যই আমাদের এমআরপি রেটটা বাড়ছে। আর রেক, যে জায়গাগুলোই আমাদের রেক লাগছে সেখান থেকে আমাদের কাছে মাল পৌঁছাতে অনেক ক্যারিং কস্ট হচ্ছে, সেই বিষয়টাকেও আমরা বারবার জানিয়েছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হলো হুগলিতে। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুঁচুড়া ও চন্দননগরের সূচনা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোর প্রগতি সংঘের 82তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। হুগলি চুঁচুড়ার রবীন্দ্র ভবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কিশোর প্রগতি সংঘের 82তম প্রতিষ্ঠা দিবস। হুগলি চুঁচুড়ার 16টি সাংস্কৃতিক দল তো ছিলই, আর ছিল কিশোর প্রগতি সংঘের সদস্যদের সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি দিয়ে সাজানো হয়েছিল এদিনের অনুষ্ঠান। কিশোর প্রগতি সংঘের সম্পাদক অভিজিৎ নন্দী কি জানাচ্ছেন তাদের এই প্রতিষ্ঠা দিবস সম্পর্কে, শুনুন। শ্যামল সিনহার রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। পথ দুর্ঘটনা রুখতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে হুগলি চুঁচুড়ার ঘড়ির মোড়ে ও চন্দননগর থানার উদ্যোগে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হয়ে গেল। চন্দননগর থানার উদ্যোগে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হয়ে গেল। এদিন এক ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হয়। প্রথম দিনের কর্মসূচিতে ছিল সচেতনতার প্রচার এবং র্যালি। আগামী 9 তারিখ পর্যন্ত চলবে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন। জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের প্রচার হিসেবে চন্দন
চন্দননগর থানার উদ্যোগে প্রতিদিনই রাখা হয়েছে নানান সচেতনতার প্রচার অনুষ্ঠান। এদিনের পথ নিরাপত্তা সপ্তাহের সূচনার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কি জানাচ্ছেন উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকরা, শুনুন। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে আমরা যাতে ট্রাফিকটা সুন্দরভাবে চলাচল করতে পারে এই প্রচেষ্টা আমরা নেক্সট 7 দিন করে যাব এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হলো হুগলিতে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চুঁচুড়ার ঘড়ির মোড়ে এই পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, চন্দননগর পুলিশের জয়েন্ট সিপি আনন্দ রায়, ডিসি রূপান্তর সেনগুপ্ত, ডিসিপি হেডকোয়ার্টার ইন্দ্রজিৎ সরকার, ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকেই সংবর্ধনা জানানো হয়। পরে এক পদযাত্রা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে। এদিনের পদযাত্রায় সামিল হয় স্কুলের পড়ুয়ারাও। হাতে সচেতনতার পোস্টার নিয়ে এদিনের পদযাত্রায় সামিল হন স্কুলের পড়ুয়ারাও। পরে এই পথ নিরাপত্তা সম্পর্কে বিধায়ক সুবীর নাগ কি জানাচ্ছেন, শুনুন। উল্লেখ্য, আগস্টের 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চলবে এই পথ নিরাপত্তা সপ্তাহ। ভারতবর্ষে বছরে 1.5 লাখ মানুষের মৃত্যু হয় এই পথ দুর্ঘটনায়। এই কথা উল্লেখ করে কি জানাচ্ছেন চন্দননগর পুলিশের জয়েন্ট সিপি আনন্দ রায়, শুনুন। প্রোগ্রাম ছিল এটা আমরা নেক্সট 1 সপ্তাহ জুড়ে মানুষকে সচেতন করার জন্যে নানা রকম প্রোগ্রাম নিচ্ছি। যেরকম আজকে একটা দেখবেন র্যালি আছে, সেমিনার আছে, ওয়ার্কশপ আছে, তারপরে হচ্ছে অন স্পট ডেমনস্ট্রেশন আছে, হ্যান্ডস অন ট্রেনিং আছে, সব মিলিয়েই থাকবে। কি মানে হচ্ছে প্রথমে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট, মানে রাস্তা কীরকম আছে এবং সিগন্যালিং সিস্টেম, আমরা যে চলাচল করি রাস্তায় কীভাবে তৈরি হয়, পুরো ইঞ্জিনিয়ারিংয়ের উপরেও ডিপেন্ড করে যে অ্যাক্সিডেন্ট কতটা হবে, কম হবে, বেশি হবে, সেটাই। তো উদ্বোধন হলো আমাদের এই শহরের প্রাণকেন্দ্র চুঁচুড়া ঘড়ির মোড় থেকে। আমরা সবার কাছে আবেদন করছি যাতে কেউ রাশ ড্রাইভিং না করে, যাতে সবাই ট্রাফিক নিয়ম মেনে তারা চলাচল করে, যাতে দুর্ঘটনা কমানো যায় এবং দুর্ঘটনা অনেক কমানো যায়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে হুগলি ইউথ টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া সার্কিট হাউসের টেনিস ক্লাব ময়দানে। চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে চুঁচুড়া সার্কিট হাউসের টেনিস ক্লাব ময়দানে হুগলি ইউথ টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হয়ে গেল। এই খেলার সূচনা হয়েছিল 20 জুলাই। খেলা চলেছে 2 আগস্ট পর্যন্ত। 8 থেকে 18 বছর বয়সী প্রায় 100 জন প্রতিযোগী এই টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। হুগলির চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর ছাড়াও বর্ধমান, আসানসোল, কলকাতা সহ অন্যান্য জেলা থেকেও প্রতিযোগীরা এসেছিলেন টেনিস প্রতিযোগিতায়। স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। এছাড়াও ছিলেন জয়েন্ট পুলিশ কমিশনার আনন্দ রায়, ডিআইজি অফ পুলিশ তথাগত বসু। এছাড়াও ম্যাচ রেফারি সপ্তর্ষি সেন, বিশিষ্ট ব্যক্তিত্ব সুনীল কুমার সিং এবং স্নেহাংশু মণ্ডল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।